দর্শক, আজকে আমরা যে খবরে আছি, নাগড়াকাটাতে যে ঘটনা ঘটেছে, দর্শক আমি তো এর আগে অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি এবং দর্শক আমি দেখছি যে এটা নিয়ে অনেক সব রিয়াকশান আসছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু একটা রিয়াকশান দিয়েছেন যে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে এই সময়ে অত্যন্ত নিন্দাজনক, প্যাথেটিক ব্যাপার স্যাপার, মানে খুব খারাপ একটা অবস্থা। যে মানে মানে এমএলএ এমপিরা তারা গেছেন, পাশে থাকার চেষ্টা করছেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। তবুও তিনি তার দলের যারা কার্যকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন কাজ চালিয়ে যান, মানুষের পাশে থাকার জন্য যে কাজ তারা করে যাচ্ছেন। মানে উনি অবাক হয়েছেন যে এইরকম একটা সিচুয়েশনে এইরকম আক্রমণ, মানুষ এই সময় পাশে থাকতে যাচ্ছেন, পাশে থাকার প্রয়োজন রয়েছে যে ঘটনা ঘটেছে, তো সেখানে এই রকম আক্রমণ করা হচ্ছে। তার মানে এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থাটা ঠিক কোন জায়গাতে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থা ঠিক কোন জায়গাতে সেটা কিন্তু প্রমাণ মানে করছে এই ধরনের ঘটনা, যেটা বলার চেষ্টা করেছেন। এবং সেই সঙ্গে অবশ্যই দলের যারা কার্যকর্তা রয়েছেন তাদেরকে মানে কাজ চালিয়ে যাওয়ার কথাটা বলেছেন। দেখুন দর্শক, উনি এই পোস্ট করেছেন। মানে একেবারে গোটা দেশ নড়ে গেছে কার্যত, যে একটা এইরকম সিচুয়েশন, সবারই এগিয়ে আসা উচিত পাশে থাকার জন্য। তো বিজেপির এমএলএ এমপি গেছেন, আরও অনেকে যাচ্ছেন, তো তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিতে হবে। দর্শক দেখেছেন নিশ্চয়ই সেই সব ভিডিও, কী সব হয়েছে, গাড়িতে কীভাবে ভাঙচুর করা হয়েছে। খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ তারা গিয়েছিলেন নাগড়াকাটা ওইসব এলাকাতে, তো তাদেরকে তো মানে যেভাবে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাথর ছোড়া হয়েছে, যাচ্ছে তাই কাণ্ড, এবং আইসিইউতে ভর্তি করতে হয়েছে এমপি খগেন মুর্মুকে। দর্শক আমি তো এইসব নিয়ে অনেক কথা বলেছি এবং ভিডিও তো দেখিয়েছি, নানান সব ভিডিও সামনে এসছে, এবং রক্তাক্ত খগেন মুর্মু এই ভিডিও দেখা যাচ্ছে না চোখে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হবেটা কি যদি এই সময় এই রকম হয়, তাহলে ভোটের সময় কি হবে? আদৌ কি এখানে ভোটের পরিবেশ থাকবে? যা চলছে এখানে কি আর এই যে সরকারটা চলছে তার উপরে ভরসা করে থাকা যায়, নাকি এবার কিছু একটা করতে হবে? কেন্দ্রকে কিছু একটা ভাবতে হবে, বা রাজ্যপালকে কিছু একটা মানে ভাবাতে হবে কেন্দ্রকে, যে যে সরকারটা চলছে এখানে কি আর বাংলার মানুষ এইভাবে থাকতে পারবেন? মানুষ দুর্গত অবস্থায় পড়ে গেছে, মানে মানে এই সিচুয়েশনে পড়ে গেছেন, সেই সময় অন্যরা পাশে থাকার চেষ্টা করছেন, তাদেরকে এইরকম মেরে মাথা ফাটিয়ে দেওয়া, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আর এইভাবে চলে ভোট তাহলে কী করে হবে? অনেকগুলো প্রশ্ন উঠছে দর্শক। কিন্তু সবার আগে যে সিচুয়েশন চলছে, এখান থেকে আমাদেরকে মানে আমাদের পরিত্রাণের কি কোনো জায়গা নেই? তো এই ভাবনা আমরা যেমন ভাবছি, অনেকেই ভাবছেন। তো তাদের মধ্যে একজন অলরেডি অনেকটাই ভেবেছেন, ভেবে যেটা করেছেন আমি দেখতে পাচ্ছি, একটা মেল যেটা রাজ্যপালের উদ্দেশ্যে করেছেন। তিনি হচ্ছেন বিজেপি নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি। আমি দেখছি উনি এই মেল করেছেন। আমি দর্শক ওনার সঙ্গে আমি ডিরেক্টলি কথা বলার চেষ্টা করছি, অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। কৌস্তব বাগচিকে একটু ওয়েট করতে হবে, আমি একটু অনলাইনে মানে কানেক্ট করার চেষ্টা করছি। দর্শক একটু ওয়েট, মানে উনি কী ভাবনা থেকে ওটা লিখেছেন, কি লিখেছেন। আচ্ছা, পেয়েছি। কৌস্তব বাগচি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি শফিকুল্লাহ, বলুন বলুন। আমি একটা মেল দেখছি, আপনি মেল করেছেন, রাজ্যপালের উদ্দেশ্যে করেছেন বলি আমি মেলের যা ঠিকানা মানে যা দেখতে পাচ্ছি, তো যা মানে আইডি। তো আপনি কি বলতে চেয়েছেন এই মেলেতে একটু বলুন তো আমার দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করে। 355 ধারা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল যেন তার ভূমিকা রাখেন এবং তার জন্য যা যা করার তিনি যেন সেটা করেন। আমি বলেছি এটা উনার এই যে ঘটনা ঘটেছে, নকিং ইজ কনসাইন্স, আমি এই কথাটা উনাকে বলেছি। এই ঘটনাও যদি উনার কনসাইন্সকে নাড়া না দেয়, তাহলে আর কোন ঘটনা নাড়া দেবে? পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, সাধারণ রাজনৈতিক বিরোধী দলের সাধারণ কর্মী সমর্থকদের কথা ছেড়ে দিন, এখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে মারছে, এতে করে বলা যায় পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ একটা পরিস্থিতি রয়েছে? ত্রাণ বিলিকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা যদি ঘটতে পারে, এরপরে এখন এসআইআর হবে, যাতে করে তৃণমূল মনে করছে তাদের একদম রাজনৈতিক ভাবে তারা একদম মানে দূরবীন দিয়ে তো ছেড়ে দাও, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না যদি ঠিকঠাক করে এসআইআর হয়। তো তারা একটা মরণ কামড় তো দেবে, এবং সেই মরণ কামড়টা ভয়ানক হতে চলেছে। মানে তারা কোনো আইন কানুন, প্রশাসন, পুলিশ কোনো কিছু তোয়াক্কা করবেন, মানুষের জীবন, মানুষের প্রাণ ওদের কাছে কিচ্ছু এসে যাবে না, যাকে যেভাবে পারবে মারবে। এটা জঙ্গলের রাজত্ব যাতে তৈরি যাতে না হয়, সেই জন্য
ইট ইজ দ্য ডিউটি অফ দি ইউনিয়ন টু প্রোটেক্ট দি স্টেটস ফ্রম ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দি এক্সটার্নাল এগ্রেশন। এটাই আর্টিকেল 355 বলছে, এবং সেটার জন্য রাজ্যপালকে তার ভূমিকা যার জন্য তিনি রাখেন, রিপোর্ট পাঠান যেন প্রেসিডেন্টকে, ইউনিয়ন মিনিস্ট্রিকে, যাতে করে এই এই বিষয়টা করা যায় স্মুথলি। দেখুন আজকে যে পরিস্থিতি, এটা ভয়াবহ পরিস্থিতি, ভাবা যায়। উত্তরবঙ্গ বলে মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গের প্রতি একটু বিরাগ ভাজন, মুখ্যমন্ত্রী একটা বিমাতৃসুলভ আচরণ রয়েছে। আজকে শফিকুল্লাহ, এটা যদি মুখ্যমন্ত্রীর তথাকথিত কোনো দুধেলগাই ভোট ব্যাংক অধ্যুষিত কত অঞ্চল হতো, সেখানে যদি বন্যা হতো, মুখ্যমন্ত্রী কালকে কিন্তু কার্নিভালটা করতেন না। যেহেতু এটা উত্তরবঙ্গ, যেহেতু এখানে মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে ভোটে, এবং এখানকার সংখ্যাগরিষ্ঠ জায়গাতে বিজেপি এগিয়ে, তো সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে কার্নিভাল হবে, তারপরে এমার্জেন্সি হবে। কালকে নাচন কদন টদন করে মোটামুটি আজকে গেছে। তার আগে যেহেতু বিজেপির প্রতিনিধি দলরা সেখানে পৌঁছে গেছেন, তাই তিনার এত প্রবলেম, তিনি এই জিনিসগুলো করছেন। মুখ্যমন্ত্রী একটা জায়গায় বিবৃতি দিয়ে বলেছে সেখানে 30-40টা গাড়ি নিয়ে ঢুকে গেছে বলে মানুষ ক্ষিপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী কটা গাড়ির কনভয় নিয়ে গেছে? মুখ্যমন্ত্রী গাড়ির কনভয় কতগুলো গাড়ি ছিল? মুখ্যমন্ত্রী কতগুলো গাড়ি নিয়ে গেছে একবার প্রশ্ন করুন, ভিডিওগুলো দেখুন। এই মুখ্যমন্ত্রীর দেখানোর দাঁত আর খাওয়ার দাঁতের মধ্যে আকাশ পাতাল তফাৎ, শফিকুল্লাহ। আমি বলছি মুখ্যমন্ত্রী বিশেষ করে একটি বিশেষ সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টি বলে লেলিয়ে দিচ্ছে, ওই দেখো তোমাদের জাতশত্রু, যাও গিয়ে মারো। আর এরাও বোকার মতন মুখ্যমন্ত্রীর এই ফাঁদে পা দিয়ে, প্ররোচনায় পা দিয়ে করছে। আসলে আমি তোমাকে বলছি, মুখ্যমন্ত্রীর এটা তারা বৃহত্তর ষড়যন্ত্রের একটা চিন্তা ভাবনা রয়েছে। কেন একটা বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হচ্ছে? তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হলে, কোন একটা উত্তেজনাপূর্বক একটা পরিস্থিতি তৈরি হলে, পরবর্তীকালে যদি কোনো সময় দেখা গেল সেনা আধা সেনা নামলো, তারা গুলি টুলি চালিয়ে দিল, ঠিক 21 সালে যে শীতলকুচির ঘটনাটাকে তারা এনক্যাশ করেছিল, আবার এই জিনিসটা করবে এবং রাজ্যে আরেকটা জিনিস করতে চাইবে, সেটা হচ্ছে হিন্দু মুসলমান একটা টেনশন করার চেষ্টা করবে। আমি বলছি এই সমস্ত প্ল্যান বানচাল করার একমাত্র রাস্তা হচ্ছে এই রাজ্যে ইম্পোজিশন অফ আর্টিকেল 355 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে পুলিশের কোনো ভূমিকা থাকবে না। পুলিশ বস থাক না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই যেমন একটা সময় রঞ্জিত পচ্ছনন্দাকে দেখা গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজোতে আরতি করেছে কালী পায়, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঝাঁটটার দিক, নবান্ন গিয়ে বসে থাকুক, তৃণমূলের নেতাদের বাড়ির বাজার টাজার করে দিক, এগুলো করুক। কিন্তু প্রশাসনিক যে ব্যবস্থা যেটা রয়েছে, যেটা পুলিশের, যেটা ল অ্যান্ড অর্ডারের দেখার কাজ, সেটা তাদের করার দরকার নেই। লেট দি ইউনিয়ন লুক ইনটু ইট, লেট দি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস লুক ইনটু ইট, আমি এটাই বলতে চেয়েছি। কৌস্তব বাগচি, নিশ্চয়ই আপনি রাজ্যপালকে বলেছেন, তার দায়িত্ব আপনারা কোথাও বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু দলগতভাবে আপনাদের দল কি সেন্ট্রালি ভাবছে যে দলের কর্মীরা, নেতা, এমএলএ এমপিরা মার খাচ্ছেন, তাহলে কি করে ভোটটা হবে? দলের তরফ থেকে তারাও তো সেন্টারে কিছু মানে বার্তা পৌঁছাতে পারে, সেটা কি চলছে? আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের দলের আমাদের অত্যন্ত প্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, তার টুইটে একটা লাইনই শুধু আমি রেফার করব। It highlights the insensitivity of the TMC as well as absolutely pathetic law and order situation in the state. বিজেপি নেতা যেমন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে টুইট করে বলছে যে তার একটি অঙ্গরাজ্যের প্যাথেটিক কন্ডিশন অফ ল অ্যান্ড অর্ডার। এর ইঙ্গিতটা আপনাদের বোঝা উচিত। এবং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র নিজের পার্টির কর্মী সমর্থকদের নিয়ে ভাবছে না, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ মানুষকে নিয়ে ভাবছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এই যে রাজনৈতিক পরিমণ্ডলীতে যেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের কথাও ভাবছে। আমরা এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের, প্যাথেটিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যখন নরেন্দ্র মোদীজি বলছেন, তিনি এটা শুধু বিজেপি কর্মী সমর্থকদের জন্য বলছে না, বা আমার আর্টিকেল 355 চাওয়ার প্রেয়ারটা এটা শুধুমাত্র বিজেপির জন্য নয়, যাতে সুষ্ঠুভাবে যে কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মী সমর্থক তারা যেন নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালাতে পারে। কারণ আগামী দিনে ভোট আসন্ন, এবং সেখানে তৃণমূলের নখ দাঁত বার করে তারা যা খুশি তাই করবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। কৌস্তব বাগচি সরাসরি ছিলেন, আপনি যে অ্যাপিলটা করেছেন রাজ্যপালের কাছে, দেখা যাক ওখান থেকে কি সাড়া আসে। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। দর্শক, দেখলেন কৌস্তব বাগচি, বিজেপি নেতা এবং অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টের এই যে সিচুয়েশন যেটা আজকে দেখা দিয়েছে, সেই বিষয়ে উনিও উদ্বিগ্ন, দল উদ্বিগ্ন হওয়ার কথাই, কারণ যা হয়েছে ঘটনা অত্যন্ত মানে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, এবং ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা একটা প্রশ্ন তৈরি করে কার্যত। তো সেই জন্য ওনারা চাইছেন যে এই অবস্থা থেকে বের হতে হবে, বা
একটা প্রোটেকশন তো চাই, শুধু তো বিজেপির কার্যকর্তা না, সাধারণ মানুষের, এবং সামনে এসআইআর এবং ভোট রয়েছে, ফলে খুব মানে যাচ্ছে তো একটা কাণ্ড ঘটাতে পারে তৃণমূল কংগ্রেস। তারা একবার দাঁত নোখ বের করে, কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে মানে এই ক্ষমতা বেশি দিন থাকবে না। হাওয়া বদল মানে হাওয়া তো অলরেডি বদলে গেছে, ফলে ক্ষমতা বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জন্যে তারা দাঁত নোখ বের করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। কিন্তু যা খুশি তো করা যায় না, আইনও তো আছে, জায়গাও তো রয়েছে সেগুলোকে স্টপ করার জন্য। তো তার মধ্যে একটা বিষয় যেটা কৌস্তব বাগচিরা রাজ্যপালকে জানাচ্ছেন, অ্যাপিল করছেন যে একটু ভাবুন, এই দিক দিয়ে একটু ভাবুন, রাজ্যের মানুষকে ওই অপশাসন থেকে মুক্তি দিন, বা যে ভোট হতে চলেছে সেটাকে সুষ্ঠু এবং অবাধভাবে যাতে করা যায় তার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। কারণ গণতন্ত্রের উপরে আর কোনো কিছু হতে পারে না। আর এখন যা সিচুয়েশন, তাতে করে গণতান্ত্রিক সিস্টেম এখানে আছে এটা বলা যায় না, বা এর উপরে ভরসা করে এগোনোও যায় না, বা ভোট যে বিষয়টা সেটাও কিন্তু পার করা যায় না। তো সেই জন্যই ওনারা আগে থেকে ভাবছেন এবং রাজ্যপালকে ভাবাচ্ছেন। এখন দেখা যাক রাজ্যপাল কতটা ভাবেন, এটাও একটা প্রশ্নের। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।